আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জেনেছেন তফসিল ঘোষণা হয়েছে জাতীয় নির্বাচনে। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। জুলাই মুভমেন্টের জুলাই বিপ্লব নিয়ে যে আকাঙ্ক্ষা আমাদের ছিল, যে আশা আমাদের আছে, জুলাই বিপ্লবকে বাস্তবায়নের জন্য যে গণভোটের প্রয়োজন ছিল, সে গণভোটটাও সেদিন হবে। তো এই গণভোটটা সম্পর্কে আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশের জনগণ, জুলাই বিপ্লবীরা চেয়েছিল আগেই গণভোট, কিন্তু বিএনপির কারণে এটা জাতীয় নির্বাচনের দিন দিতে হয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা দেখলাম বিএনপির সেটাই বাস্তবায়ন হয়েছে। জাতীয় নির্বাচনটাও কিন্তু এই ফেব্রুয়ারিতে চেয়েছিল বিএনপি। এর আগে তো আরও আগে চেয়েছিল। নির্বাচন তো মারাত্মক, নির্বাচনের জন্য হুমড়ি হয়ে পড়েছিল এই বিএনপি। আপনারা জানেন যে 8 আগস্ট ইন্টারিম সরকারের শপথ গ্রহণ হয়। তার আগেই 5 আগস্টের পরপরই তারা বিশাল একটা জনসমাবেশ করে নয়াপল্টনে, তাদের অফিসের সামনে। তারা নির্বাচন চাইতে থাকে। তো যাই হোক, এই তফসিল ঘোষণা হয়েছে। এই তফসিল নিয়ে নানান জল্পনা কল্পনা ছিল যে এই তফসিল ঘোষণা হবে কিনা, নির্বাচন হবে কিনা। দেশের মানুষ একে অপরকে প্রশ্ন করে যাচ্ছে নির্বাচন হবে কিনা। এবং এই নির্বাচন চেয়েছিল। এখন এই বিএনপি নির্বাচন থেকে পিছু হটার মতন তাদের অনেক আলামত আমরা লক্ষ্য করেছি। বিএনপি এখন নির্বাচনকে চরম আকারে ভয় পাচ্ছে। তারা দিল্লির ইশারায় এখন নাচানাচি করতেছে। বিএনপি নির্বাচনের বানচালের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে বলে আমরা মনে করছি, আমরা আঁচ করতে পারছি। তারপর আমরা দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এটাকে খুশি হয়েছেন, জানিয়েছেন, কোটানকোট স্বাগত জানিয়েছেন। বিএনপি, জামাত ইসলামও স্বাগত জানিয়েছে, তারা মিছিলও করেছে, অন্যান্য দল। তো 12 ফেব্রুয়ারি সকাল 7টায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের নির্বাচনের ব্যালট পেপার থাকবে হোয়াইট কালার, সাদা কালার, এবং গণভোটের জুলাইয়ের জন্য যে গণভোট হবে সেটার জন্য গোলাপি কালার, রোজ কালারের ব্যালট পেপার থাকবে। তো আমরা অতীতে দেখেছি যে সকাল 8টা থেকে নির্বাচন শুরু হওয়া, এবার 7টা থেকে হচ্ছে, 1 ঘন্টা বেড়ে গেছে মনে হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সাহেব বিটিভিতে তিনি ভাষণ দেন, সেটা বিটিভিতে সরাসরি সম্প্রচার করে এবং বিটিভির মাধ্যমে অন্যান্য স্যাটেলাইট চ্যানেলগুলো প্রচার করে। খুব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই তফসিল ঘোষণা করেন। এই তফসিল ঘোষণা নিয়ে নানান ধরনের আলোচনা ছিল। কখন তফসিল ঘোষণা করবে কিনা, পিছু হটবে কিনা, নির্বাচন হবে কিনা, নির্বাচন হওয়ার পরিবেশ নাই, নানান কাহিনী, কথাবার্তা আমরা শুনতে পারতেছিলাম। ব্যবসায়ীরা থমকে আছে, কখন নির্বাচন হবে, নির্বাচন না হলে ব্যবসা বাণিজ্য থাকবে না, বিনিয়োগ আসবে না, ব্যাংকিং অবস্থা খারাপ, নানান ধরনের কথাবার্তা আসছে। ডক্টর ইউনূস ক্ষমতা থেকে যাবে না, সে ক্ষমতা লোভী ইত্যাদি। ডক্টর ইউনূসকে নিয়ে নানান সন্দেহজনক কথা বিএনপি সহ বিভিন্ন ব্যক্তিদের আমরা শুনেছি। আওয়ামী লীগপন্থী যারা এদেশে আছে, তথাকথিত বুদ্ধিজীবী, তারাও এগুলো মিডিয়াতে বলার সুযোগ পেয়েছে যে ডক্টর ইউনূস একজন ক্ষমতালোভী ব্যক্তি। আমরা অতীতে দেখেছি যে 111 সরকার একটি অবৈধ সরকার ছিল, দিল্লি নিয়ন্ত্রিত একটি অবৈধ সরকার ছিল। 2006 সালের শেষের দিকে একটি অরাজকতা তৈরি করে আওয়ামী লীগ 2006 সালের 28 অক্টোবর লগিভাটে দিয়ে মানুষকে মেরে ফেলে, বর্বরভাবে, পৈশাসিকভাবে।
এবং অরাজক পরিবেশ পরিস্থিতি তৈরি করে তারা একটা অনিলেভেন সরকার নিয়ে আসে। প্রথম আলো, ডেইলি স্টার, দিল্লি এরা মিলে এই কাজটি করেছে। সেই সরকারকে আমরা দেখেছি পূর্ণ 2 বছর থেকেছে তারা ক্ষমতায়। 2 বছর থেকে নীল নকশাকারী শেখ হাসিনাকে বসিয়ে দিয়ে গিয়েছিল দিল্লির এজেন্ট। তো সেক্ষেত্রে ডক্টর ইউনূসকে দেখলাম মাত্র 1.5 বছরের মধ্যেই তারা তফসিল ঘোষণা দিয়ে দিয়েছে। আর আগামী 2 মাস পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2 বছরের অনেক কম সময়, 1.5 বছরের সামান্য বেশি বা কাছাকাছি এরকম সময় তারা ক্ষমতায় থাকবে। অথচ 15.5 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল অবৈধ সরকার। অনিলেভেনের 2 বছর তো ছিল। এত বছর পর একটা বিপ্লব হয়েছে দেশে। এই বিপ্লবের পর যে সরকারটা এসেছে এটা বৈধ সরকার। এই সরকার ইচ্ছা করলে 3-4 বছর 5 বছর থাকতে পারত। এই চুপ্পু টুপ্পুকে সরিয়ে দিয়ে সুন্দরভাবে সেট আপ করে 5 বছরও ইচ্ছা করলে থাকতে পারত। মানুষের ম্যান্ডেট, মানুষের সমর্থন থাকতো। যদিও এই সরকারের উপদেষ্টারা খুব ভালো কাজ দেখাতে পারেনি, পারফরমেন্স ভালো দেখাতে পারেনি, ভালো উপদেষ্টাও হয় নাই। যা উপদেষ্টাদের অধিকাংশই সে অনিলেভেনের কুশীলব। তারা যদি ভালো কাজ দেখাতে পারতো এবং প্রকৃত বিপ্লবী সরকার গঠন করতে পারতো চুপ্পু টুপ্পুকে সরিয়ে, তাহলে 5 বছর তারা থাকতে পারত। সেই আলোচনায় যাচ্ছি না। দীর্ঘ 25 বছর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেকে বলতে পারেন এটা আবার কোন ধরনের কথা, দীর্ঘ 25 বছর পর কিভাবে জাতীয় সংসদ নির্বাচন? আপনারা দেখেন 2001 সালের অক্টোবর মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপরে আর কোনো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যেগুলো হয়েছে সব প্রহসন, তামাশা, ডাকাতি। অনিলেভেন সরকার, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের ব্যাপারে সারা পৃথিবী জানে। যুক্তরাষ্ট্র সরকার জানে, ব্রিটেন সরকার জানে, অস্ট্রেলিয়া সরকার জানে, কানাডা সরকার জানে, সারা পৃথিবী জানে, বিশ্ব মিডিয়া জানে যে এটা একটা অবৈধ সরকার ছিল, যারা নীল নকশা করে শেখ হাসিনাকে বসিয়ে দিয়ে গিয়েছিল। নির্বাচনের নামে তারা একটা প্রহসন করেছিল। এরপর শেখ হাসিনা 3-4 বার যা করেছে সব ছিল ডাকাতি। সুতরাং আমরা দীর্ঘ 25 বছর পর 2026 ফেব্রুয়ারি একটি জাতীয় নির্বাচন দেখতে পাচ্ছি, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে আশা করি। এখানে ডক্টর ইউনূস ভালো ভূমিকা রাখবেন আশা করি। তিনি কোনো বিতর্কের জন্ম দেবেন না। আমরা 2001 সালের নির্বাচনটা খুব ভালো দেখেছিলাম, 1991 সালের নির্বাচনটা ভালো দেখেছিলাম। 1996 সালের নির্বাচন নিয়ে বিতর্ক আছে। সেখানে একটা নকশা করা হয়েছে। বিচারপতি হাবিবুর রহমান চিফ অ্যাডভাইজার ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের তৎকালীন। সেটা ডিপলি আলোচনা, কিন্তু মানুষ মনে করে 1996 নির্বাচনটাও সুষ্ঠু হয়েছিল। তো যাই হোক, 1991 থেকে 2001 পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছিল সে ধরনের নির্বাচন আমরা দেখতে চাই। এই ফেব্রুয়ারিতে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে যাতে কোনো ধরনের প্রহসন না হয়, নীল নকশা না হয়, এবং প্রশাসনকে নিরপেক্ষভাবে তৈরি করে যাতে নির্বাচনের আয়োজনটা করা হয়, সেই আশা আমরা রাখছি। আসসালামু আলাইকুম।